এই দেখো পশু পাখির মতো দেখতে গাছও আছে। এটা কি গাছ ভাই? মায়ের কাছে একটু চাট খুঁজলাম, আর এইদিকে পুড়ে কি অবস্থা দেখো, আর এইদিকে সবজি হয়ে গেছে মায়ের। হ্যাঁ বাবা ধরো সব কিছু ব্যবস্থা করে দিয়ে গিয়েছিল, ঠিক আছে, কল থেকে শুরু করে জল, বাথরুম থেকে সব কিছু। তাও কেন এত কষ্ট করো? পয়সা সাশ্রয় হবে বলে। মানে যে কল জলে ইলেকট্রিকের বিল বেশি উঠবে, ওই জন্য আমি একটু পরিশ্রম করি যাতে একটু সাশ্রয় হয়। কম না না, যখন সুবিধা করে দিয়েছে না, কি দরকার? আমি এখন যতদিন পারবো আমি কষ্ট করব। কষ্ট করে যাব, মানে সুখ থাকলেও মানে কষ্ট করবে না না, করতে পারি যদি বিনা পয়সায় হতো। যদি বিনা পয়সা আর এটা ইলেকট্রিকের বিল আসবে বেশি, 3,000, 5,000, 10,000। এগুলো হলো আগেকার মানুষের ক্ষমতা। শেখা যায়, কিছু শেখা যায়, আমরা তো জানি না। এই জন্য একটা বাড়িতে সিনিয়র মানে থাকা দরকার। হে গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে আবিষ্কার হবে জঙ্গল, সেখানে নতুন কিছু দেখতে পাই কিনা, নতুন কিছু আবিষ্কার হচ্ছে কিনা শেয়ার করবো। তো চলো কী সিন হচ্ছে এখানে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি। আমি চলে এসেছি সেই জায়গাতে যেখানে আমি আজকে জঙ্গলের অ্যাডভেঞ্চার করব। এখানে দেখি কী সিন হচ্ছে। এখনও আমি পৌঁছইনি, মোটামুটি সামনে চলে এসছে, আর 10 মিনিট লাগবে যেতে। দেখতে পাচ্ছ সামনেই রাস্তা। আমি আছি এখন রাস্তার উপরে, আর চলে এসেছি জঙ্গলের মধ্যে। এখানে শুধু চারপাশে গাছ আর গাছ, মানুষের কোনো চিহ্ন নেই। এখানে আসার পর থেকে অনুভূতি একটা আলাদা হচ্ছে বন্ধুরা, কারণ জায়গাটা অনেক শান্ত। মাঝে কিছু আওয়াজও হচ্ছে, শুনতে পাচ্ছ, কিন্তু কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছি না। আর এদিকে একটা যাবার রাস্তা আছে, দেখো বৃষ্টি বাদলের দিন গাছটা কিভাবে উল্টে পড়ে আছে, দেখো পুরো লটকে গেছে। গিয়ে দেখি জঙ্গলের ভেতরে কি আছে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখ, আমিও জানি না আজকে তোমাদের কি দেখাতে পারি না পারি, যেগুলো হয়তো আমি নিজেও দেখিনি। তো চলো সামনে যাই একটু। জায়গাটা কতটা নির্জন তাই না? এখানে দাঁড়িয়ে থাকলে খালি আপনারা বাতাসের শব্দ আর পাখির ডাক, এই দুটো ছাড়া আর কিছু শুনতে পাবেন না। আর শহরের কোলাহল থেকে আমরা আজকে অনেক দূরে আছি। এটাই হচ্ছে জঙ্গল। আমার এখানে একটা বিষয় নজরে পড়েছে, দিয়ে একটা রাস্তা গেছে। আমার এখন জঙ্গল হয়ে গেছে, এখন রাস্তাটা ক্লিয়ার নেই, কিন্তু এই রাস্তাটা আগে কেউ ব্যবহার করতো। চলো সামনে গিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, এই গাছগুলো আমি আগে কখনো দেখিনি। কি ওয়াও, জায়গাটা সত্যি সুন্দর। একটু ভয়ও লাগছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখে মনটা সত্যি ভরে যাচ্ছে। আর ওই দিকে অনেক রকম পাখি দেখা যাচ্ছে, অনেক রকম পাখি ওই জায়গাটায়। নিশ্চয়ই তোমরা আওয়াজটা পাচ্ছ। একটু ভিতর দিকে যাই, একটু কিছু একটা দেখা যাচ্ছে বন্ধু, দেখতে পাবে কিনা বলতে পারছি না। ওই জায়গাটায়, ওই জায়গাটায়, ওই জায়গাটায়। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এরকম নির্জন জায়গায় আসার সাহস আছে কিনা। হতে পারে অনেক কিছুই থাকতে পারে, টাইগার ফাইগার থাকতে পারে। অনেকক্ষণ ধরে কিছু একটা লক্ষ্য করছিলাম আমি, যার কারণে আমি মনে হলো যে আমার দিকে অ্যাটাক করতে পারে। তো বন্ধুরা, মেন রোডে চলে এসেছি আমরা, গাড়ি আমার এখানে রাখা আছে। জানি না কি ছিল, জঙ্গল তো, জঙ্গলে অনেক জঙ্গলি জানোয়ার থাকতে পারে, কি ছিল সেটা বুঝতে পারলাম না। এখানে পশু পাখির সাথে সাথে পশু পাখির মতো দেখতে গাছও আছে। এটা কি গাছ ভাই? আমি তো দেখিনি কোনোদিন, তোমরা কি দেখেছো? এটা হোয়াট ইজ দিস? এই গাছটা কি? হ্যাঁ, কানের মতো। এই গাছটা পুরো হাতির যেমন কান হয় সেরকম পাতাটা। এই গাছটা অন্য গাছের চেয়ে একদম আলাদা। এর শিকড় আর আকৃতি দেখলে বুঝতে পারবে যে কোনো রহস্য লুকিয়ে আছে। পুরো জঙ্গল চারিদিকে। আমার এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যেখানে অনেক পশু পাখি আছে, জন্তু জানোয়ার আছে, তারা জল কোথায় পান করে। এই দেখো সামনে, এখানে এসে ওরা জল পান করে। পান কুড়িগুলো কেমন ডুব দিচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো ওরা এখানে মাছ খাচ্ছে। সবাই বলে না ব্লগ করা অনেক সহজ, ভিডিও করা খুবই সহজ। ব্লগ করতে গেলে না 24 ঘন্টা ক্যামেরা অন রাখতে হয়। জঙ্গল থেকে একটু এগিয়ে গিয়ে দেখলাম বন্ধুরা,
একটা পুরোনো বাড়ি রয়েছে, এটা হয়তো আগে কেউ ইউজ করতো। এরকম চারপাশটা ভাই খতরনাক, পুরো জঙ্গলে ভরে গেছে একদম, পুরো চারপাশটা খতরনাক এরিয়া, দেখতে পাচ্ছ পুরো গাছ গাছালিতে ভরে গেছে জায়গাটা চারপাশটা।